এতটা প্রিটি, মানে Y2K ফ্যাশনের একদম আলাদা রকম সফিস্টিকেটেড ক্লাসি একটা ভাইব, দুর্দান্ত রয়েছে, একদম ইউনিক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সানাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো যেরকমটা তোমরা জানো, এখন প্রত্যেকটা ওয়েবসাইটে প্রচুর ভাবে মানে জমদার ভাবে সেল চলছে। আর সেল চলাকালীন আমি কোনো কিছু কিনবো না, এটা তো হতেই পারে না। তো ওর জন্য আমি প্রচুর এই টাইমে না জুয়েলারি শপিং করে ফেলেছি। হ্যাঁ, আই নো কি আমার কাছে মানে অগুন্তি জুয়েলারি রয়েছে, বাট তবু আমার মন ভরে না। আর আই হোপ কি ডিজাইনসগুলো তোমাদের পছন্দ হয়ে থাকবে। আর যদি পছন্দ হয় তাহলে তো এগুলোর লিঙ্কস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়েই যাবে। ভিডিওটাতেও বেসিক্যালি ইয়ারিংসই রয়েছে, তার মধ্যে মিনিমাল অ্যান্ড একটু হেভি কাইন্ড অফ ইয়ারিংস কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। চলো এক এক করে ওপেন করা যাক। প্রথমেই শুরু করছি এই আজকের বড় বক্সটা দিয়ে, যেটা রয়েছে রুবান্স ব্র্যান্ড থেকে। আর এই ব্র্যান্ডের গয়না তো আমি অনেক পরে থাকি, আর অনেকগুলো পিসেস এর মধ্যে ছিল, তো সবগুলো একসাথে প্যাকেজিং হয়েই মানে এসেছে আমার কাছে। চলো প্রথমে এটা দেখা যাক। তো এটা রয়েছে একটা এথনিক ইয়ারিং, যেটার কালারটা দুর্দান্ত রয়েছে, একদম ইউনিক। এই ডিজাইনটার উপর অনেকগুলো কালার অপশনস কিন্তু অ্যাভেলেবেল ছিল, বাট আমার এটা বেশি সুন্দর লাগায় আমি এটাই অর্ডার করেছি। আর যেটাতে পুরো দেখতেই পাচ্ছ এখানে গাজরা ডিটেলিং এর মধ্যে ওয়ার্ক করা রয়েছে, আর মোনালিসা স্টোনের ওয়ার্ক। আর খুব বেশি ভারীও নয়, খুব একটা বড়ও নয়, আর খুব একটা ছোটও নয়। তো যে কোনো এথনিক ফাংশনের জন্য আই থিঙ্ক ইটস পারফেক্ট। আর ব্লু আছে মানে যে ব্লুর সাথে পড়তে হবে তার কোনো মানে নেই, হালকা লাইট গোল্ডেন টোনের মধ্যে রয়েছে। তো তোমরা এটাকে কন্ট্রাস্ট করে যে কোনো কালারের আউটফিট হোক, শাড়ি হোক, সবকিছুর সাথেই কিন্তু স্টাইল করতে পারবে। সো এটা প্রথম ইয়ারিংসটাই গেল, দুর্দান্ত ডিজাইনের, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো নেক্সট এটাতে রয়েছে আরেকটা জুয়েলারি, যেটা আজকের শো স্টপার। হ্যাঁ, ভালো পিসেসগুলো আমি লাস্টের জন্য জমিয়ে রাখতাম, বাট না, প্রথমেই দেখিয়ে দিই এটা। আমার এত ইয়ারিংস আমি জীবনে পড়েছি, বাট এই ধরনের কোনো কিছু আমি আজ অব্দি পড়িনি। তো ওটা দেখার পরেই আমার মনে হলো যে এটা আমার ট্রাই করা উচিত। আর এটাতে অনেক কালার অপশনস ছিল, একটু সিমিলার কাইন্ড অফ এর ডিজাইনের মধ্যে আরো অপশনস অ্যাভেলেবেল ছিল সেম প্রোডাক্টের মধ্যেই। কালার কম্বিনেশনটা দেখো, এটা একদম লাইট গ্রিনের মধ্যে ডার্ক গ্রিন অ্যান্ড ব্রাউন টোনের মধ্যে রয়েছে। এটা তোমরা যেমন ইন্ডিয়ান আউটফিট গুলোর সঙ্গে স্টাইল করতে পারবে না, আই থিঙ্ক ইন্দো ওয়েস্টার্ন আউটফিটের সাথে আরো বেশি পারফেক্টলি ভাবে যাবে, বা বোল্ড কোনো ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করছো তার সাথে খুবই কমপ্লিমেন্ট করবে। ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে, একদম চিপ কাইন্ড অফ কোয়ালিটি মোটেও নয়। আর রুবান্সের কোয়ালিটি এমনিতেই দুর্দান্ত হয়ে থাকে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ওয়েবসাইটের থেকেও রিয়েল লাইফে এটা দেখে বেশি খুশি হয়ে গেছি। দুর্দান্ত, এটা জাস্ট দুর্দান্ত। তো নেক্সট আমি রুবান্স থেকে নিয়েছি আরেকটা রিং, ফিঙ্গার রিং। বাট এই রিংটা যদি তোমরা দেখো না, তোমরা অবাক হবে যে এটা কি, মানে এটা ব্রাশ ফিনিশিং এর মধ্যে রয়েছে, মেটালের, যেটা অ্যাডজাস্টেবল, তোমরা ইজিলি নিজেদের অ্যাকর্ডিং এটাকে ফিট করে নিতে পারো। তাছাড়া এই পোর্শনে আঙুল দিয়েও তোমরা এইভাবেও স্টাইল করতে পারো। এটা একটু অড লাগছে আই থিঙ্ক, তো যেভাবে তোমাদের ঠিক লাগে তোমরা ওইভাবে করতে পারো। আর এটাকে এইভাবে আঙুলের মধ্যে পরিয়ে তারপরে এই পোর্শন থেকে সিকিউর করে তোমরা দুটো আঙুল জুড়ে এইভাবেও ডিজাইন করতে পারো। আই থিঙ্ক এটাই হবে এটার সিস্টেম। আমি তো ফিগার আউট করে এটাই বের করতে পারলাম আপাতত। তাছাড়াও তো বললাম অনেক রকম প্রসেসে তোমরা এটাকে ইউজ করতে পারো, খুবই ইউনিক। ওয়াও! আমি বললাম বেসিক্যালি আমি ইয়ারিংস কিনেছি, তবে ইয়ারিংস গুলো পরে দেখাচ্ছি, তার সাথে অন্যান্য যে জুয়েলারি গুলো নিয়েছি ওটাই দেখাচ্ছি। মানে অন্যান্য বলতে ওই একটা রিং, আর এই একটা নিয়েছি আমি নুপুর। এইটা ডিজাইনটা খুব ইউনিক লাগলো। আর এটার ঘুঙরুটাতে আওয়াজ কিন্তু সেভাবে নেই, এটা শুধু দেখতে শো করার জন্যই। আর গোল্ডেন ফিনিশিং এর মধ্যে রয়েছে, আর মিডিল পোর্শনে এখানে দেওয়া রয়েছে পিঙ্ক অ্যান্ড গ্রিনের কম্বিনেশনে স্টোনের ওয়ার্ক। নেক্সট রয়েছে রুবান্স থেকে লাস্ট আর একটা ইয়ারিংস, আর যেটাও খুবই ইউনিক। এতটা প্রিটি, একদম সফিস্টিকেটেড ক্লাসি একটা ভাইবস কিন্তু ফুটে উঠছে এটার থেকে। আর ফিনিশিংটা এমনই রয়েছে, ইন্ডিয়ানের সাথেও ক্যারি করতে পারো, ওয়েস্টার্নের সাথেও কিন্তু ক্যারি করতে পারো। প্রত্যেক কাইন্ড অফ জুয়েলারি কিন্তু তোমাদের কাছে থাকা উচিত আমার মতে। রিয়েল লাইফে এটা দেখতে খুবই সুন্দর। নেক্সট ইয়ারিংসটা রয়েছে ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড ফ্রম ভয়লা। তো এটা রয়েছে একটা অক্সিডাইজড ইয়ারিংস, তাও আবার মিনিমালের মধ্যে, সবসময় পরা যাবে, একদম সিম্পল ডিজাইন হবে, আমি এরকম চাইছিলাম। তো এই ডিজাইনটা বেশ ভালো লাগলো। এটা দেখো, এটা অনেক সিম্পল না হলেও ঠিকঠাক। এই ধরনের কটন কুর্তা সেট আমি যেরকম পরে আছি এগুলোর সাথে কিন্তু ক্যারি করার জন্য দারুণ লাগবে। কালার কম্বিনেশনটা দেখো, এখানে পিঙ্ক আর গ্রিনের মধ্যে দেওয়া রয়েছে, মিনাকারি ডিটেইলিং এর ওয়ার্ক করা। আর ভয়লার জুয়েলারির কোয়ালিটি নিয়ে তো কিছু কথাই হবে না, খুবই ভালো কোয়ালিটি হয়। কটন আউটফিটের সাথে আই থিঙ্ক বেশি ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। তো তোমরা যেভাবে স্টাইল করবে এরপর। নেক্সট ইয়ারিংসটা রয়েছে ভয়লা। এই কয়েকদিনে যা জুয়েলারি কিনেছি তার মধ্যে সবচেয়ে কুচকে তোমরা বলতে পারো। তো এটা আমি এটাকে খুলে দেখাই ভালো ডিটেলিং ভাবে। তো এই হচ্ছে ইয়ারিংসটা,
একদম আলাদা রকম। এখানে পুরো মনে হচ্ছে রিং শেপের মধ্যে দেয়া রয়েছে, কিন্তু এটা পেছনে স্টাড দেয়া আছে। আর এটা একটা ছোট্ট, ছোট্ট কিছু চেনের মধ্যে ডোম শেপের কিছু একটা ড্যাংলিং স্টাইলে করা রয়েছে। আমি জানি না এটাকে কিভাবে ডেসক্রাইব করা উচিত, বাট ইটস টু প্রিটি, টু এলিগেন্ট, একদম সিম্পল, একদম মিনিমাল। যারা চাইছো একটু লম্বার মধ্যে কিছু ড্যাংলিং স্টাইলে থাকুক, কিন্তু অত হেভি কিছু চাইছো না, তাদের জন্য এটা আই থিঙ্ক ভালো লাগবে। এভরিডে স্টাইলে অফিস হোক, কলেজ হোক বা যেকোনো জায়গায় নর্মাল বেরোতে হচ্ছে, তখন জাস্ট কি পরবো না ভেবে এরকম সিম্পল কটন কুর্তা সেট বা কট সেট সবকিছুর সাথে কিন্তু এরকম পরে বেরিয়ে পড়া আই থিঙ্ক খুবই ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। কানটা ফাঁকাও লাগবে না, দেখতে বেশ সিম্পল কিন্তু লুক আসবে। নেক্সট জুয়েলারিটা রয়েছে ক্যারাট কার্ড থেকে, মানে ইয়ারিংস রয়েছে এটা বেসিক্যালি। এটা একটু হেভির মধ্যে, দেখতে বড় হলে কি হবে, একেবারেই ওয়েট নেই, মানে খুব লাইট ওয়েট, খুব খুব। ডিজাইনটা তার সাথে বেশি সুন্দর। আর এটার অনেকগুলো কালার অপশনস অ্যাভেলেবেল ছিল, বাট আমি পিঙ্ক টোনের মধ্যেই নিয়েছি। আর এই ডোম শেপের ঝুমকাটা দেখো, এটাও খুবই লাইট ওয়েট। আর এখানে পাখির ডিটেলিংটা দেখে না আমি বেসিক্যালি নিয়েছিলাম, বেশ কিউট লেগেছিল। দুদিকে দুটো পাখি এখানে ড্যাংলিং স্টাইলে স্টাইল করা রয়েছে। আর এটা তো পুরো স্টার ডিজাইনের মধ্যে রয়েছে। ব্যাক সাইডের ফিনিশিংটা খুবই সুন্দর। আর এখানে একটা মতি অ্যাড করা রয়েছে। যে কোনো অক্সিডাইজড জুয়েলারি কিন্তু কটন আউটফিট, কটন শাড়ি, কটন কুর্তা সেট এগুলোর সাথে একটু বেশি ভালোভাবে যায়। আর এই লাইনিং করে তারপরে যে যদি ঝুমকা আছে, এই ডিজাইনগুলো আমাকে তো একটু বেশি অ্যাট্রাক্ট করে থাকে। তো অনেক রকমের ঝুমকা কালেক্ট করতে করতে না আমার এক্সপিরিয়েন্স এতই বেড়ে গেছে ঝুমকা বা ইয়ারিংস এর প্রতি, আমার মনে হয় আমি নিজে যদি জুয়েলারি ডিজাইন করতে পারতাম এভাবে এভাবে এভাবে, মানে আমার এরকম ফিল হয়, এতটাই জুয়েলারির প্রতি আমি অবসেসড। নেক্সট রয়েছে এগেন আরেকটা জুয়েলারি, যেটা আছে ক্যারাট কার্ড থেকে। আর ও মাই গড, এটা মনে হয় এই হলটার মধ্যে সব থেকে হেভি বলতে পারো একটু কিছু। বাকিগুলো সবই মিনিমালের মধ্যেই দেখিয়েছি। তো এই একটা ইয়ারিংস দেখে আমার এত ভালো লেগেছিল, বেসিক্যালি কালার কম্বিনেশনটা ভালো লেগেছিল। এই ইয়ারিংসটা অক্সিডাইজড এর মধ্যে রয়েছে, কিন্তু অনেক মতি টতি সবকিছু দিয়ে একদম জমদার ভাবে হেভি বানানো হয়েছে ইয়ারিংসটাকে। আর আমি আজকে যেই রকম পরে আছি, এই যে ইয়ারিংসটা এই রকম স্টাইলে পরিয়ে তারপরে পড়তে হয় না, এই ইয়ারিংস গুলো আমাকে তো প্রচুর ভাবে অ্যাট্রাক্ট করে থাকে। তো এই ইয়ারিংসটার অ্যাট্রাকশনের আমার মূল কারণ এইটাই, এই শেপে এসেছে, দেন তারপরে এটার এই সিস্টেমটা, এই ধরনের লাগানোটা, মানে কানের মধ্যে পরার সিস্টেমটা যদি এরকম হয়ে থাকে, দেন পরার পরে সাইড দিকে লুকটা ফুটে ওঠে ডিজাইনটা, ওই ইয়ারিংস গুলো আমাকে একটু বেশি ভালো লাগে। তো এটা ডিজাইনটা দেখো। আর এই ইয়ারিংসটা পরলে আই থিঙ্ক আর অন্য কোনো জুয়েলারি পরতে হবে না তোমাদের। আর খুব হেভি কিন্তু কানের মধ্যে ফিল হবে না, ঠিকঠাক মানে ক্যারি করা যাবে পুরো দিন, ওরকম ফিনিশিং এর মধ্যে রয়েছে। ক্যারাট কার্ড ব্র্যান্ডের জুয়েলারি গুলো বেশ ভালো হয়ে থাকে, তো কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। নেক্সট এগেন রয়েছে আরো একটা ভয়লা থেকে ইয়ারিংস। ও, তো এই ইয়ারিংসটা না আমি দেখে তো ছিলাম অনেকদিন আগে, ওই যে বললাম উইশ লিস্ট করে রাখি আমি জিনিস, কিন্তু যে সেলের টাইমে আরেকবার স্ক্রোল করে করে যাই আর কি। যদি প্রাইস কমে যায় তাহলে তো আমি অবভিয়াসলি অ্যাড টু কার্ট করি। তো এটাও ওই ধরনেরই একটা প্রোডাক্ট, আমি দেখছিলাম অনেকদিন ধরে, বাট নিচ্ছিলাম না। এবারে ভাবলাম না না, নিয়ে নিতেই হবে। মানে Y2K ফ্যাশনের টাইমে যে ধরনের চলতো না ড্যাংলিংস ইয়ারিংস গুলো, এটা ওই ধরনের লুক লাগছে। তো এটা রয়েছে ড্যাংলিং স্টাইলে এখানে। আর বিডস ওয়ার্ক করা রয়েছে। এটা ব্লু একটা কালার ছিল, বাট এই কালারটা দেখতে বেশ ভালো লাগলো, মিন্ট গ্রিনের মধ্যে রয়েছে একদম হালকা। আর এখানে ব্লু, ডার্ক ব্লু আর লাইট ব্লু নেভি ব্লুর মধ্যে কম্বিনেশন করে মিনাকারি ওয়ার্ক করা রয়েছে। কোয়ালিটি তো দুর্দান্ত, ভয়েলার জুয়েলারি পিসেস নিয়ে কোনো কথা হবে না। ওদের জুয়েলারি এতটা ইউনিক আর ট্রেন্ডি ডিজাইনের হয় না, যে কারোর পছন্দ হয়ে যাবে। খুবই সুন্দর, মিনিমাল, একদম লাইট ওয়েট। এই ছিল আজকে জুয়েলারি পিসেস। অনেকগুলো জুয়েলারি কিনেছিলাম এই টাইমে, যেগুলো সবই তোমাদের সঙ্গে ধীরে ধীরে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আবার নেক্সট টাইম যখন কিছু কিনবো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করবো। বাট এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও, আর কোন ডিজাইনের ইয়ারিংসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে ওটাও জানিও। আর লিঙ্কসের জন্য তো ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।